Cristiano! Scoreboard, ladies and gentlemen! You gotta be kidding me! Oh, did he do it? Did he get it? Oh my God! He caught him in an RKO in midair! An RKO in midair! Shining in the match. This one might be over before your sentence ended, Jimmy. And it is. There you go. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর, আমার দেশের বাড়ি কুমিল্লা হোমনাতে। আমি বসবাস করি ইউরোপের দেশ ইতালিতে। সো আজকে আমি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে ইতালির সবচেয়ে বড় উঁচু পর্বতমালা হিমালয়ে ঘুরতে আসছি। সো আমি চিন্তা করি যেহেতু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি, যে একটা সুন্দর একটা মুহূর্ত কাটাবো বন্ধু বান্ধব নিয়ে, যে একটা আনন্দ করবো, যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো ঘুরবো। সো আমি চিন্তা করছি আজকে আপনাদেরকে সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো গাইজ, আমি আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আপনারা টিকটক থেকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আকাশ, পৃথিবী, গাছ, পাহাড় হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কারণ তারা বইয়ের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। এই পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে মনে হয় এই বিশাল পৃথিবীতে আমরা কতটা ছোট আর প্রকৃতি কতটা মহান। কথা আছে না, যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয় সেইখানে পাহাড়ের কাহিনী শুরু। পাহাড়ের উঁচু চৌড়ায় পৌঁছতে পথ কঠিন হতে পারে, কিন্তু দিগন্তের সৌন্দর্য সেই পরিশ্রমকে অমূল্য করে তোলে। পাহাড় শুধু প্রকৃতি নয়, মানুষের আত্মা শান্তির প্রতীক। যেখানে প্রকৃতি নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করে সেখানেই পাহাড় সৌন্দর্য প্রকট। তো বন্ধুরা, পাহাড়ের চূড়ায় না পৌঁছানো পর্যন্ত এর উচ্চতা নিয়ে কখনোই ভাববে না। যখন তুমি উপরে পৌঁছে যাবে তখন নিচে তাকিয়ে দেখো যে তুমি কতটা নিম্ন অঞ্চল থেকে উঠে এসেছিলে। এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, আপনি চিন্তা করলে বুঝবেন কথার অর্থ কি। আর আমি প্রথমে জায়গাটা লোকেশনটা বলে নিই। এটা হচ্ছে কি কর্তিনা দি আম্পাস, 2026 সালে এখানে ইন্টারন্যাশনাল অলিম্পিক গেম হতে যাচ্ছে। সো আপনারা যদি কোনো সময় ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন। আর যদি কোনো এই অলিম্পিক গেম দেখতে আসেন তাহলে অবশ্যই আসবেন। এটা হচ্ছে গিয়ে কর্তিনা দি আম্পাস ডলোমিটি এটাকে বলা হয়। কই আমনে এই যে আমার বড় ভাই নাম তরিকুল, এই যে আরেক বড় ভাই নুর আলম। আমি কিন্তু আমার বড় ভাই দেখি না, আমার এই বন্ধুও দেখছি, পুরো আমার বড় ভাই এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমার বন্ধুদের পরিচয় করে দেই। আগে আমার এই বন্ধুর কথাই কই, তার কথা। তার নাম হচ্ছে তরিকুল ইসলাম। সে অনেক বড় মন, তার এত ভালো মানুষ, তার মন অনেক বড়। এই যে আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় থেকে বড় মন তার। অনেকের মনে প্রশ্ন, সে কি এমন করছে তার মন মন বড়? সে এত দয়ালু যে প্রতি মাসে যা বেতন পায় সব দান করে দেয়। কারা দান করে জানেন? কুচি কুচি মায়ের আছে না, সারাদিন হার লাগে চ্যাট করে মেসেঞ্জারে। আর আমি মায়ের এটা সাইড আছে, শাড়ি কিনবো, চুরি কিনবো, আর হ্যাঁ দিয়ে দেয়। ওই আর কি, যখন বাবু করে তখন মনে করে হ্যাঁ গুল্লা দেয়, সব দিয়ে দেয়। হ্যাঁ প্রতি মাসে যা কামায় বিশ্বাস করেন সব দিয়ে দেয়, দান করে দেয়, কচি কচি মেয়ে দেয়। বিশ্বাস করেন তো, এত ভালো মানুষ, এত কচি মন তার। আপনারা আমার ইনবক্সে নক দিবেন। আর আমি আমার বন্ধুদের পরিচয় হয়েছে মিস্টার সাগর খান, মিডল কুমিল্লা, ফ্রম কুমিল্লা। বিজনেস করে, চামড়ার ব্যবসা করে। আতালে 20, কোপাইলে 50। যে তার সাথে যোগাযোগ করবে ইনবক্সে নক দেন। আর কচি কচি যারা মেয়েরা আসো, কোনো কথা হলে আমার লোক কবি না। আচ্ছা, কচি কচি আর মেয়েরা আসো, কোনো কিছু লাগলে বাইরে নক করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ফেনিকেশ পাঠাইও। মিস্টার সাগর আহমেদ। আর আমার এই ভাই মনে করেন যে ভেনিসের কিং নুর আলম খান, ঢাকার কিং, ভেনিসের কিং। হ্যাঁ ঢাকা অনেক মনে করেন যে অনেক সন্ত্রাস ছিল, অনেক বড়। তোমার আমি জোর করে ইতালি নিয়ে আসছি, ভাই দরকার নাই। ঢাকায় কি এখন ভেনিসের কিং হয়ে গেছে, বুঝছেন? এই সেই বিখ্যাত নুর আলম ভাই, সবাই চিনে রাখেন। ওকে, সো গাইজ, আপনি যখন বিদেশ বাড়িতে দিনের পর দিন, মাসের পর মাস কাজ করবেন একই জায়গায় একই স্থানে, তখন কিন্তু আপনি এক জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা বোরিং ফিল হয়ে যাবে। সো আপনার এই বোরিংটা দূর করার জন্য আপনি কিন্তু চাইলে আপনার বন্ধু বান্ধবকে এরকম একটা জায়গায় আসলে, এরকম একটি স্পটে আসলে, আপনার হিমালয়ে আসলে, পাহাড় পর্বত দেখলেন, সুন্দর বরফ দেখলেন, আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে, মনে যত অক্লান্তি আছে সবকিছু দূর হয়ে যাবে। এই যে আমার বন্ধু অনেক কষ্ট করে জন্মর করে খাইছে, বুঝছেন? এক মাইয়া বলছেন হ্যাঁ রে, খাই হ্যাঁ একবার লুটফাট করে দিচ্ছি, শেখা দিচ্ছে মাইয়া, আর আরেকবার লাগিয়ে গেছে। কারণ এই বাইরে শেখা দিচ্ছে, আর যে এক সপ্তাহ মনে করে খাওয়া দাওয়া নেই, কিছু নাই, অনেক কষ্ট। আমরা
অনেক কষ্টে আমরা এই ট্যুরে আনছি এটা ব্যাকআপ ট্যুর কইছি আনলে একটু নিয়ে আপনার মনটা ভালো থাকবে কিন্তু আরেক বন্ধু ছুটি পায় আর মনটা এর খারাপ আর মনটা এই বইরেছে আসি নাই কিছু নাই ভাই এটা 80 দেন ভাই দর্শকের উদ্দেশ্যে 80 দেন ঠিক আছে এটা আল্লাহর দুনিয়া যে এত সুন্দর রে ভাই যদি আপনি না আসেন না দেখেন তাহলে আপনি কেমনে বুঝবেন আল্লাহ কি এত সুন্দর করে দুনিয়াটা বানাইছি আমাদের পৃথিবী যে এত সুন্দর বলার বাহিরে সো আপনি অবশ্যই ঘুরতে আসবেন পাহাড়ে আসবেন সমুদ্র যাবেন আল্লাহর দুনিয়া অনেক অনেক সুন্দর রে ভাই অনেক সুন্দর দেখছেন কি একটা জায়গা ভাই লাখ টাকা খরচ করছি কিন্তু 20 টাকার ভিউ ভাই 20 টাকা দিয়েও সম্ভব না এরকম ভিউ বিশ্বাস করেন আর এরকম একটা জায়গা আসতে গেলে আপনার কি কপাল লাগবে বুঝছেন টাকা দিয়ে কিছু হয় না ভাই টাকা দেওয়া সব সম্ভব না এরকম জায়গা আসতে গেলে কপাল লাগে রে ভাই কপাল লাগে আলহামদুলিল্লাহ আহা কি সুন্দর হিমালয় দৃশ্য থেকে দৃশ্যান্তরে সবুজ গাছ জমে থাকা বরফ আর দড়ি ঘিরে রয়েছে হিমালয় পর্বতমালা হিমালয়ের সৌন্দর্য এই সাগরকে করেছে মুগ্ধ কি সুন্দর আর মহান আল্লাহ তাআলার সৃষ্টি মাশাআল্লাহ দেখলে চোখ জুড়িয়ে যায় সো আমি আছি এখন ইতালির সবচেয়ে উঁচু পর্বতমালায় আছি দেখেন আর আমার বন্ধু দেখতেছেন আপনারা আমার বন্ধু পাহাড় থেকে পড়ে যাচ্ছিল আর আমি তাকে উদ্ধার করেছি চাও ইতালিয়া আর আমি আছি এখন 1211 মিটার উপরে ইতালির দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা এটা আর বন্ধুরা আমরা কিন্তু একা আসিনি আমাদের সাথে আসছে অনেক ফ্যামিলি মূলত এই বাসটা ছাড়া হয়েছে ইতালির ভেনিস শহর থেকে ইতালির ভেনিস শহরের যে ফ্যামিলিগুলো আসছে অনেক ব্যাচেলার বাইরে আছে সবাই একসাথে আসছে সো আমার বন্ধু কিন্তু ভেনিস শহরে বসবাস করে সে আমাকে ফোন দিয়ে আনছিল সো আমি তাদের সাথে এখানে আসছি অটো বাস দিয়ে পাহাড়ের উপরে দেখতে পাইছি কত সুন্দর রেস্টুরেন্ট দেখেন 1211 মিটার উপরে এত উঁচু চূড়ায় এত কি সুন্দর রেস্টুরেন্ট এখানে একদম 5G নেটওয়ার্কে পাওয়া যায় কত মানুষ এখানে আসছে রিল্যাক্স করতেছে ফ্যামিলি নিয়ে খুব আনন্দ একটা মুহূর্ত কাটাইতেছে আর কি সুন্দর দৃশ্য দেখছেন এরকম একটা দৃশ্য ভাবা যায় এত সুন্দর দৃশ্য তো বন্ধুরা চাইলে কিন্তু তোমরা এখানে আসতে পারো ঘুরার জন্য জায়গাটা কিন্তু সেই প্রেম করেও এরকম শান্তি নাই ভণ্ডামি করে শান্তি যেটা তোমার রিজিকে আছে সেটা তুমি ওই পার উপর থাকলে তুমি পাইবা আর যেটা তোমার রিজিকে নাই সেটা তুমি মানে কষ্ট করে মানে সামনে আনলো বুক করতে পারবা না এটা হচ্ছে রিজিক মানতে হইব ওকে যে আপনারা স্কিট দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে কি আপনার এখানে আপনার টাকা লাগে না বুঝছেন যদি আপনি পারেন তাহলে আপনি নিয়ে স্কিট করতে পারবেন এই এখান থেকে শত শত মানুষ এখানে আসে স্কিট করার জন্য আর এই জায়গাটা এটা হচ্ছে ইতালি কর্তিনা ডলোমাইটস বলা হয় এটাকে এই জায়গার ভিতরে 1956 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক গেম হয়েছিল তো 2026 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক হবে আবার এখানে গতবার ছিল ফ্রান্স আর 1956 সালে ঠিক এই জায়গায় হয়েছিল আবার হবে এখানে তবে এখানে অনেক ইউরোপের অনেক লিগ হয় এখানে বিভিন্ন আপনার যে প্রতিযোগিতা এখানে হয় দেখেন জায়গাটা অনেক মানুষ এখানে এই দেখেন দুইটা প্লেয়ার স্কেটিং প্লেয়ার bello cortina troppo bello তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও এখন শেষ প্রান্তে আছি আর আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না পাশে থাকুন be careful attention wow just wow ছোটবেলায় মুভিতে এরকম পাহাড় দেখতাম কিন্তু আজ বাস্তবে দেখতেছি অ্যাক্সিডেন্ট হইলে লেগে ট্রাফিক কি আছে নিয়ন্ত্রণ আছে রাস্তা খেলে নাকি দেন পিছে বলা হয়নি কিন্তু দেখছেন আপনি এই পুটকিটা কই যাওয়ার আছে দুধ ছাড়া নাই 40 দিন হইছে এইটার তোর এই স্কেটিং খেল কত এটা কোন কথা এটা বাবা যায় রাকিবের ভাষা বাবা যায় আসলে এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট আপনারা কিছু মনে করেন না ভাইয়ের কথা শুন না ঠিক আছে হ্যাঁ কিন্তু প্রেম করে না বুঝছি সিঙ্গেল আছে এখানে আমি একটু মজা করছি একটু মজার জন্য ভাই এটা আপনি সত্যি সিঙ্গেল নাকি গার্লফ্রেন্ড আছে ভাই সিঙ্গেল জন্মগত ভাবে সিঙ্গেল ভাই ভাই আপনার কি কোনো প্রেম করার আশা আছে আছে তা আপনার কিরকম মেয়ে প্রয়োজন কিন্তু স্যার ভাই আপনার কেমন মেয়ে প্রয়োজন আর না আসলে কি ভাই এটা খারাপ না বুঝলেন লাগে মায়া লাগছে সো ভিউয়ার্স ভিডিও শেষ করে দিলাম আর মোটামুটি আপনারা যা দেখছেন আশা করি ভালো লাগছে তো যারা যদি ফেসবুকতে অথবা টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফলো করবেন আমার অ্যাকাউন্টটা আর হচ্ছে কি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও অবশ্যই শেয়ার দিবেন ঠিক আছে আর আবার ইতালি ভিসা সম্পর্কে যে কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আর চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম বাই বাই
ভাই করতি না